দিন আগেই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখলাম একটা বড় চ্যালেঞ্জের আমরা সম্মুখীন হলাম, একটা খুব দুঃখের ঘটনা ঘটলো। সবার জীবন থেকে যেন সব বিপদ আপদ কেটে যায়, হনুমানজি যেন সবার মঙ্গল করে সেটাই চাইবো। এবং তোমরাও ভালো থেকো সব। হনুমান চালিসা আমি শুনি, আমি যেহেতু বললাম যে আমি তো বহু বছর নাস্তিক ছিলাম, মানে রানারা যেমন নাকি শুরু থেকে পুজো করতো, আমি আমার ঠিক উল্টোটা হয়েছে। আমার মানে অনেক বয়সকালে এসে আর কি এই মানে ভগবানের প্রতি বিশ্বাস বা ভরসা সমস্যা করেছি। আমি কিন্তু বাবা লোকনাথকে স্মরণ করেছি এবং ওনার যেটা বাণী যে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িতে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব, কিন্তু হয়েছে এটা। নমস্কার, আপনারা দেখছেন টলিস্কোপ। আর আজকে কিন্তু হনুমান জয়ন্তী, আর আমরা চলে এসেছি একজন বিশেষ মানুষের বাড়িতে। তো তার কাছ থেকে আমরা শুনে নিই এই দিনটা হঠাৎ করে কেন এই দিনটার এত উনি ভক্ত হলেন, এবং এই দিনের একটু মাহাত্ম্যটাও শুনে নেব এবং পুজোর বিষয় তার থেকেই শুনে নেব। তো আলাপ করিয়ে দিই, প্রথমে আমাদের সঙ্গে রয়েছে সম্রাট দা। নমস্কার। আমার আসলে এই মন্দিরটি স্থাপনা আমি করি এই গত গণেশ পুজোর দিন। মানে এখানে তিনজন দেবতা আছে, গণেশ, হনুমানজি এবং শিব। এই গত মাসে আমাদের মহাশিবরাত্রি হয়ে গেল এবং এটা 3 নম্বর পুজো আমাদের। এই তিনটি মূর্তি যেহেতু আছে এখানে, 3টে মূর্তির প্রতিষ্ঠা করা হয়েছে, সেই জন্য সেই 3টে মূর্তির আর কি পুজো এখানে করা হচ্ছে। সারা বছর এই 3টে ভগবানেরই পুজো করা হবে। তো এই আমাদের মানে মানে কিভাবে এটা শুরু সেটা আমি আগের বার তোমাদেরকে বলেছিলাম যে অ্যাকচুয়ালি এটা আমি তো একদম মানে তুমি এত ভক্ত হয়ে গেলে কি করে, আমরা সেটাই জানতে চাই। আমি খাট নাস্তিক ছিলাম, আমি একদম ভগবানে একদম বিশ্বাস করতাম না, একেবারে টিপিক্যাল নাস্তিক এবং টিপিক্যাল কমিউনিস্টদের মতো নাস্তিক আর কি, মানে এরকম ছিলাম। কিন্তু হঠাৎ করে কি হলো, বছর 2 আগে আমার হঠাৎ করে, মানে এটা কসমিক কানেকশন বলতে পারেন বা মানে একটা স্বপ্ন বলতে পারেন, এরকম স্বপ্নে এসেছে না কসমিক কানেকশন, এটা আমার রেজিস্টারও করেনি। কোথাও যেন আমাকে কেউ একটা বলছে যে আমার মন্দির স্থাপনা কর। এবার আমার মন্দির বলতে কি, আমি দেখতে পাচ্ছি চোখের সামনে হনুমানজিকে দেখতে পাচ্ছি, শিবকে দেখতে পাচ্ছি, আর যেহেতু আমি গণেশের খুব ভক্ত, শুধু গণেশকে তো দেখতেই পাচ্ছি। তখন আমার মনে হলো যে আমি কোথা থেকে মন্দির স্থাপনা করতে পারি। মন্দিরটা তো একটা চারটিখানি ব্যাপার নয়, একটা নিত্য পূজার ব্যাপার থাকে। মন্দির মানে তার একটা সেট আপ আছে, রেগুলার পুরোহিত আসতে হবে, এটা সাংঘাতিক একটা কমপ্লিকেটেড ব্যাপার। এটা আমি করব কি করে? কিন্তু অদ্ভুত ভাবে বলে না, যখন নাকি বার্তা আসে ওপর থেকে, অদ্ভুত ভাবে সব মিলে যায়। এই বিল্ডিংটা আমরা ঠিক তারপরেই কিনলাম এবং তারপরেই এই মন্দিরটা তৈরি করার মাথায় আইডিয়া এলো। এবং অদ্ভুতভাবে এই 3টে মূর্তি কিভাবে এলো, আমি তোমাদেরকে আগেই বলেছি 3টে মূর্তি কিভাবে এলো আমার কাছে অদ্ভুতভাবে। 3টে মূর্তি আমার কাছে আসার কথা নয়, রাস্তায় যেতে যেতে মূর্তিগুলোকে দেখে কেনা আর কি। মানে পুরী থেকে ফিরছি, গাড়ি করে ফিরছি, মানে গল্পটা সত্যি গল্পের মতো। মানে গাড়ি করে আস্তে আস্তে যে মানুষ মূর্তি দেখে কিনে ফেলে, এটা তো আমার জানা নেই। এবং মানে মূর্তিগুলো বেশ কস্টলি মূর্তি, কারণ এগুলো সব গ্রানাইটের, অরিজিনাল গ্রানাইটের মূর্তি। তো আমার ঠিক আইডিয়া ছিল না যে এটা আসবে বাড়িতে আর কি। তো প্রথমে বাড়িতে এসেছিল মূর্তিগুলো, আমি বুঝতে পারছিলাম না কোথায় রাখবো, এত বড় বড় মূর্তি বাড়িতে কোথায় রাখবো। যা হয়, বাড়িতে কি এত বড় মূর্তি রাখা যায়? তারপরে আলটিমেটলি ভগবানই মানে উপরওয়ালাই আর কি পুরো রাস্তা দেখিয়ে দিল। এই বিল্ডিংটা আমাদের হঠাৎ করে এসে কাছে পেলাম, খুব অল্প টাকার মধ্যে এই বিল্ডিংটা পাওয়া এবং এই বিল্ডিংটাকে পুরো মন্দিরের মতো করে সাজানো এবং পরবর্তীকালে এই মানে মন্দিরটা তৈরি করা, তার মূর্তিগুলো স্থাপনা করা এবং প্রায় এখন 1 বছর হতে চলছে। না, কয়েক মাস গড়ালেই 1 বছর হয়ে যাবে। গণেশ পুজো হলে 1 বছর পূর্ণ হয়ে যাবে, 1 বছর কমপ্লিট হলো এই মন্দিরটা। আচ্ছা, এবার শুনবো ময়নাদির কাছে যে তোমাদের পোশাকে আজকে আমরা বুঝতে পারছি একটু অরেঞ্জ গেরুয়া ছোঁয়া আছে, মানে এই বিষয়টা যদি তুমি একটু বলো। অরেঞ্জ আর হলুদ বলি আমরা, সেটা তো হনুমানজির কালার, এবং অরেঞ্জ সিঁদুর দিয়ে ওনাকে যখন পুজো হয় অরেঞ্জ সিঁদুরই দেওয়া হয়, তো ওনার ফেভারিট কালার। আজকে হনুমান জয়ন্তী, তো ওনার কালার ছাড়া তো মাথায় আসা উচিত না। এবং আমি বেশিরভাগ মানুষকে আজকে যখন আসছিলাম বাড়ি থেকে, বেশিরভাগ মানুষকে কিন্তু দেখলাম গেরুয়া কালারের পোশাক পরে থাকতে, সে পুরুষ, মহিলা, বাচ্চা, ইভেন আমার ছেলে দুটো আজকে গেরুয়া পোশাক পরেছে। হ্যাঁ, তো এটা তো পুরোটাই হনুমানজিকে ডেডিকেটেড করার জন্যই। তো মানে এটা এমন নয় যে আমরা ভাবিনি, এটা ইন্টেনশনালি, এটা ভেবেই এই পোশাক সবাই মিলে একসাথে পরা। আচ্ছা, সম্রাটদের যে এই সমস্ত পুরো জার্নিটা, এই প্রথমে মূর্তি কেনা থেকে শুরু করে স্বপ্ন দেখা, যেটা দাদা বললো একটু আগে, পুরো টোটাল বিষয়টা তুমি কতটা সাপোর্ট করেছিলে? আমি ওকে জীবনের শুরুর দিন থেকে সাপোর্ট করেছি, যা যা করতে চেয়েছে তাই সাপোর্ট করেছি। কোনো সময় বলিনি যে না এটা করো না, এটা করলেই বাধা হতে পারে বা এটা করা উচিত নয়।
কখনো বলি, কারণ আমি একটা জিনিস জানি, ও যদি একটা কোনো ভাবনা চিন্তা থাকে, ভেবে থাকে কিছু, সেটা পজিটিভই ভাবছে এবং সেটা আমাদের সবার ভালোর জন্যই ভাবছে। তো সেই কারণে আমি একদম শুরু থেকে যখনই ওই কথাগুলো আমাকে বলেছে বা মূর্তিগুলো কিনেছে, আমরা পুরী থেকে ফিরছি যখন সকালবেলা, আমরা মধ্যরাতে বাড়ি পৌঁছেছি, কারণ হচ্ছে আমরা এই মূর্তিগুলো কিনে অন দ্য ওয়ে রাস্তা থেকে বাড়ি এসেছি। তো ফুল টাইমটাই কিন্তু মূর্তিগুলো কিনতে যাওয়া, ও যেগুলো যেগুলো ভেবেছে, যেগুলো যেগুলো ওর পছন্দ হয়েছে, সেটা পুরোটাই ওর সাথে থেকে, কারণ আমি একটা দিকে কনফিডেন্ট ছিলাম যে যেটা করছে সেটা একদম ঠিকঠাক করছে। একদম দাদার উপর ফুল ভরসা একদম, ছিল। একদম। আচ্ছা রানাদা, তুমি যদি একটু কিছু বলো এই বিষয় নিয়ে, যে দাদার মধ্যে এই যে পরিবর্তনটা তুমি পরপর সবটাই দেখলে। রানাদা আমাকে 95 থেকে চেনে, মানে মানে আমার জন্মের সাল থেকে। প্রায় 35 বছরের কাছাকাছি আর কি, মানে তো অত 32 বছর বোধ হয় না, 32 হ্যাঁ, তোর ক্যারিয়ারের শুরু থেকেই তোকে আমি চিনি। আমি যখন কিছু করি না, চেষ্টা করছি অভিনয় করার জন্য, তখন থেকে চেনে। তো মানে মানে আমি আর কি শুরুর দিকে একেবারেই মানে নাস্তিক ছিলাম, মানে সেটাও ভালো করে জানি। তো এই হঠাৎ করে অ্যাবাউট টার্ন আর কি, এটা আমার অবশ্য পুষ্টিতে লেখা ছিল যে 50-এর পর আর কি অ্যাবাউট টার্ন হবে আর কি। আবার ফিরবি 50 সেটাই তুমি যখন না, দেখলে আমি বিষয়টা। বিষয়টা ব্যাপারটা হলো কি, এই আস্তিক বা নাস্তিক দুটো বিষয় আমি দুটো কথা বলতে চাই। আমরা যারা বলি আস্তিক তারাও নাস্তিক, আবার আমরা যারা বলি নাস্তিক তারাও কিন্তু আস্তিক। আমি নিজে বেসিক্যালি একসময় আমি মানে নির্জলা উপোস করে কালী পুজো করতাম, 12 বছর করে, 12 বছর নির্জলা, মানে সকাল থেকে কিন্তু একটি মানে আমাকে ঠাকুরমশাই বলতে আপনি চা খান, চা খান না, চা খেলে কোনো দোষ নেই, আমি সেটা তো আপনার কথা, আমার স্যাটিসফ্যাকশন নেই। কারণ আমি যেটা বিশ্বাস করি, এই যে তোর যে কথাটা তোরা যেটা বলি, এই যে আস্তিক বা নাস্তিক, আমরা সকলেই নাস্তিক, আমরা সকলেই আস্তিক। এই যে আমি ওনাকে কন্ট্রিবিউট করলাম, তার মানে কি আমি ওনাকে কন্ট্রিবিউট করা আমি আস্তিক হয়ে গেলাম? মানছি না, তা তো নয়। আমি আমার মনে হলো যে আমি যেটা করছি, আমার নিষ্ঠাটা ছিল সেইখানে। আমি যদি জল না খাই তাহলে চাটা তো জল দিয়েই তৈরি হচ্ছে, জলটাকে গরম করে চা পাতা দিয়ে সেটা একটা জলের একটা প্রসেসে আর একটা জিনিস তৈরি হচ্ছে, কিন্তু জলটা তো আছে কন্টেন্ট। আমরা বেড়াতে গেছি সঙ্গে, আমি তোর বৌদি, আমার শ্বশুর শাশুড়ি মেয়েটাই গেছে, বাট ওরা মন্দিরে গেছে। ইদানিং কালে এটা এই যে তুই বললি তোর একটা চেঞ্জেস এসছে, আপনি গোয়িং ব্যাক। আমার যেটা হচ্ছে, আমি তো ওইখানে ছিলাম, আমি প্রচন্ড রকম লোকনাথ বাবার পুজো করতাম, লোকনাথ বাবাকে প্রণাম করে বেরোতাম, সেই সব করতাম। সেখান থেকে আমার যেটা হয়েছে, আমি এই নমস্কার করা, মন্দির যাওয়া কমপ্লিট ছেড়ে দিয়েছি। কিন্তু আমি কখনো বলি না পৃথিবীতে কোনো কিছু নেই, পৃথিবীতে পাওয়ার আছে, পাওয়ার ছাড়া আমি নেই। সকালবেলা সূর্য না উঠলে তুই নেই, আমি নেই, দ্যাটস আ বিগ পাওয়ার। এনার্জিটা আমার কাছে এখন ভগবান হয়ে যাবে, এনার্জিটা ভগবান। এই যে তুই হনুমানজি বলি, হনুমানজিটা বিরাট বড় এনার্জি, হনুমান চালিসা তুই পড়িস কেন? তুই এনার্জিটাকে ডেভেলপ করছিস ভেতরে, ওটা একটা আচ্ছা, এই ব্যাপার। হনুমান চল্লিশা বলাতে মনে পড়লো, হনুমান চল্লিশা জানা আছে তোমাদের? হনুমান চালিসা আমি শুনি, আমি যেহেতু বললাম যে আমি তো বহু বছর নাস্তিক ছিলাম, মানে রানারা যেমন নাকি শুরু থেকে পুজো করতো, আমি সেটা অন্য হয়েছে, আমি আমার ঠিক উল্টোটা হয়েছে। আমার মানে অনেক বয়সকালে এসে আর কি এই মানে ভগবানের প্রতি বিশ্বাস বা ভরসাটা এসেছে, সেটা তাই জন্য আমি মানে মুখস্থ এখনো হয়নি, করছি, হেভি জোর চেষ্টা করছি। কিন্তু এখন আমি যেটা করি, প্রত্যেকদিন সকালবেলা উঠে গানটা চালিয়ে দিই, মানে হনুমান চালিসার গানটা চালিয়ে দিই, কানে শুনতে থাকি কন্টিনিউয়াসলি, কারণ পুরো সকালটা যতক্ষণ। এই যে কথাটা বললি, এই কানে শোনাটা অনেক বেশি মনোগ্রাহী হয়। কিন্তু আমি যখন বলছি তখন আমি বলছি, তখন আমি মনে করে বলছি, আর এটা আমি মনের মধ্যে নিচ্ছি। আর তুমি ময়নাদি? আমি প্রত্যেক মঙ্গলবার শুনি, কারণ আমি ছোটবেলা থেকে আমিও না বাবা লোকটাকে ভীষণ ভক্ত। হয়তো বিশাল করে কখনো বাড়িতে পুজো করিনি, আমার বাপের বাড়িতে তার উল্টো দিকেই বাবা লোকনাথের মন্দির এখনো আছে। তো ছোটবেলায় মন্দিরে আমি যেতাম, মন্দিরে যে নাম গান হতো সেখানে বসে থাকতাম এবং সেই নাম গান আমি খাতায়ও লিখতাম। বাহ, তো কিছু দাদুরা ছিলেন ওখানে আর কি, তাদের সাথে আমার বেশ ভালো একটা টার্মস হয়ে গেছিল। তো তারপরে মানে একটা হয় না মনে একটা ভক্তি, আমি যখনই কোনো সমস্যা করেছি আমি কিন্তু বাবা লোকনাথকে স্মরণ করেছি, এবং ওনার যেটা বাণী যে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করবো, কিন্তু হয়েছে এটা। না, দ্যাটস ট্রু। কারণ কি, এই যে আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে একটা সংযোগ, এই যে লোকনাথ বাবা জিনিসটা ভুলে গেছে, দে আর ফিলোসফার অ্যাকচুয়ালি। ফিলোসফার তো রনে বনে জঙ্গলে আমাকে স্মরণ করবে, রনে বনে জঙ্গলে আমি সম্রাটকে স্মরণ করলে হবে না, সেটা সম্রাট আমাকে স্মরণ করলে হবে না। কারণ কি, ওই সেটা হবে না সিনেমায়। না 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 না, কারণটা হচ্ছে ওই কনসেন্ট্রেশন লেভেলটাই নিয়ে যেতে পারবো না।
জয় হনুমানজি। সবার জীবনের সব দুঃখ কষ্ট যেন দূর হয়ে যায়। আমাদের সবসময় চারিদিকে তো বিভিন্ন রকম চ্যালেঞ্জেসের সম্মুখীন হই আমরা। এই কিছুদিন আগেই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখলাম একটা বড় চ্যালেঞ্জের আমরা সম্মুখীন হলাম, একটা খুব দুঃখের ঘটনা ঘটলো। সবার জীবন থেকে যেন সব বিপদ আপদ কেটে যায়, হনুমানজি যেন সবার মঙ্গল করে সেটাই চাইবো। এবং তোমরাও ভালো থেকো সবাই। আমিও গত 1 বছর ধরে হনুমানজিকে বিশ্বাস করা শুরু করেছি। গত 1 বছর ধরে প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা চালানোর পর আমি দেখছি আমার কিছু মনের ইচ্ছে পূরণ হচ্ছে। তো এই বিশ্বাসটাই রেখে আমি আগামী দিন এগোতে চাই। আর আজকে হনুমান জয়ন্তীর দিনে আমি প্রত্যেককে বলতে চাই যে সবাই মিলে সুস্থ থাকুন। এখন জীবনে সুস্থ থাকাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কে কবে আছি কে কবে নেই, এটা শরীর খারাপ হলেই যে মানুষ থাকছে না তার কোনো গ্যারেন্টি নেই। মানে মানুষ এখন বেঁচে থাকাটাই সব থেকে বেঁচে থাকাটাই এখন বিরাট চ্যালেঞ্জ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন, ফ্রাস্ট্রেটেড হবেন না, নিজেকে নিয়ে ভাবুন, নিজে আনন্দে থাকুন। এবং ডেফিনেটলি অন্যান্য মানুষজনকে আনন্দে থাকতে দেখলে, ভালো থাকতে দেখলে আমরাও তো মানুষ, আমরা ভালোই থাকি। তো আমি এটাই কামনা করবো হনুমানজির কাছে যে উনি যেন সবাইকে ভালো রাখেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।